চলমান পরিস্থিতিতে সবজি বাজারের খবর জানাচ্ছেন পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান। দেশের চলমান পরিস্থিতিতে সারা দেশে যখন সবজির বাজারে অস্থিরতা, তখন পাবনার হাট বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে পাইকারি আড়তে কিন্তু সবজির বাজারে বেশ ধস নেমেছে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি পাইকারি সবজির আড়তে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন জায়গার পাইকারি আড়তদাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান। গত সপ্তাহে যে সবজির দাম ছিল 50 টাকা, আজকে সেই সবজির দাম নেমে এসেছে অর্ধেকে, অর্থাৎ 20 থেকে 25 টাকায়। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যারা কৃষক এসেছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত মঙ্গলবার তারা যে ঢ্যাঁড়স বিক্রি করেছেন প্রতি কেজি 50 টাকায়, আজকে সেই ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। এবং অন্যান্য যে সবজির দামও ঠিক একইভাবে কিন্তু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এটি নিয়ে কিন্তু কৃষকরা বেশ হতাশ। তারা বলছেন এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে এই সবজির দামে তারা বেশ লোকসানে পড়েছেন, উৎপাদন খরচ তোলা নিয়েও। ভেন্ডি তো দাম নাই, গত সপ্তাহে গেছে 30 টাকা, আজকে তো 20 টাকা, এর আগে গেছে 50 টাকা, কিন্তু এনে তো দাম কম। ঢাকা শহরে তো 100 টাকা কেজি, কিন্তু আমরা দাম পাচ্ছি না। আমরা কৃষক এখন কি করবো? গত সপ্তাহে তো আসছিল 35 টাকা 40 টাকা, আর এ তারিখে তো আজকে করছে 25 টাকা ভেন্ডি, আর ধুলনাও করছে 25 টাকা। তবে কৃষকদের অভিযোগ, মুলাডুলি আড়তে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা সিন্ডিকেট করে এখানকার সবজির দাম ওঠানামা করান। অর্থাৎ আজ সকাল থেকেই তারা বেশ কয়েকজন ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে একসাথে তারা আসলে সবজির দাম নির্ধারণ করেন, যে কারণে কোনো দিন তারা সবজির দাম কখনো বেশি কখনো কমায়। এভাবেই আসলে এখানকার এই সবজির আড়তদার, পাইকারি আড়তদারদের ব্যবসা চলছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। পাইকাররা আমদানি করে পরে মনে করেন 50 টাকার মাল আমদানি করে 15.5 টাকা 18 টাকা দাম ফেলায়। এখন মনে করেন আমার কৃষকের তো বিরাট লস। চলো বিকাশে টাকা আসতেছে না, ডাচ বাংলার টাকা নেট নাই, আমরা বিভিন্ন সমস্যায়, ব্যাংক বন্ধ, মানে বিভিন্ন সমস্যায় আমাদের মালগুলোর আসলে দাম কম। না, কোনো সিন্ডিকেট এখানে নাই, এখানে যার যার মোকামে যেরকম চলতেছে সেইভাবেই মাল কিনা হয়। তবে পাইকারি আড়তদার ব্যবসায়ী যারা রয়েছেন তারাই অভিযোগ অস্বীকার করে বলছেন আসলে এখানে কোনো সিন্ডিকেটের কোনো বিষয় নয়। মূলত তারা ঢাকার যে পাইকারি যে দাম নির্ধারণ করা হয় সেটার সাথে আসলে মিলিয়ে তাদের এখানে দাম নির্ধারণ করতে হয়, অর্থাৎ তাদের বিক্রির উপরে তাদের এখানে কেনার দাম নির্ধারণ করে। আর মূলত গত কয়েকদিন ধরে যে টানা পরিস্থিতি, চলমান যে পরিস্থিতি, সেটির কারণে আসলে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে তারা ব্যাংক এবং বুথে থেকে টাকা তুলতে পারছে না, বিকাশ ব্যবহার করতে পারছে না, যে কারণে তারা কৃষকদের কিন্তু অনেক কৃষককে তারা টাকা দিতে পারছেন না। এমন একটি জটিলতার মাঝে তারা সবজি কিনছেন এবং ঢাকায় পাঠাচ্ছেন। তবে এই সবজি ঢাকায় নেওয়ার ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই, তারা সবজি পাঠাতে পারছেন, কিন্তু সেই পরিমাণ আসলে বিক্রি না হওয়া এবং টাকা লেনদেনের একটি ধীরগতির কারণে তারা সবজির দাম কমছে বলে তারা জানিয়েছেন। একেবারে দিনাজপুর থেকে কাঁচা বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। কারফিউ শিথিল হওয়ার কারণে দিনাজপুরের বাজার কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন এখন কিন্তু এই কারফিউ শিথিল হওয়ার কারণে যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত যে পণ্য সেগুলো তারা এখানে নিয়ে আসতে পারছেন, বিক্রি করতে পারছেন, এবং মোটামুটি বাজারে যে ক্রেতা সমাগম সেটাও কিন্তু মোটামুটি বেশ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করছে। বিক্রেতারা বলছেন যে যদিও এই সরবরাহ বৃদ্ধি পাচ্ছে, ফলে ধীরে ধীরে সবকিছু দাম আবার কমতে শুরু করেছে, এবং দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেসব জেলা যে উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে। মোটামুটি হলে সবকিছু কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। গতকালকেও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে, এটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ পাহারা দিচ্ছে নিরাপত্তার জন্য। আর আমরা সকাল থেকে দেখেছি কারফিউ শিথিল হওয়ার কারণে দিনাজপুরের যে দোকানগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু খুলতে শুরু করেছে, এবং মোটামুটি অধিকাংশ দোকানপাটে কিন্তু এখন খোলা। মোটামুটি লোকজনের সমাগম কিন্তু অনেক বেশি, এবং আমরা মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে মোটামুটিভাবে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে এবং তাদের যে নিরাপত্তা যে ভীতিকর অবস্থা ছিল সেটি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে।